أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা মনোরম জায়গায় আমাদেরকে উপস্থিত করেছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালামের ধারা শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদেরকে প্রথমে একটা কোরআন মাজিদের আয়াত পড়ে শোনাতে চাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন যে, হে ঈমানদার সকল, তোমরা ঈমানের সীমানার ভিতরে পরিপূর্ণ রূপে এসে যাও। ঈমানের বাইরে তোমরা থেকো না, কেননা তোমাদের পেছনে তোমাদের এক চির শত্রু যুগ যুগ ধরে লেগে আছে। ও সব সময় চাইছে ও যেমন জাহান্নামী, তেমনি উম্মতের মধ্য থেকে কিছু উম্মতকে টেনে বের করে নিজের সাথী বানাতে। তাই চির শত্রু শয়তানের পদঙ্ক অনুকরণ করো না, তোমাদের সে প্রকাশ্য শত্রু বা দুশমন। আচ্ছা, এই কথাটা কে বলেছেন? যে হে ঈমানদার সকল। ঈমানদার কাকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে। আচ্ছা, আল্লাহ আছে এটা আমরা মানি তো? জি, আল্লাহ আছে এটা আমরা মানি তো? এক শ্রেণীর এই পৃথিবীতে বুদ্ধিজীবী আছেন, তারা বলেন দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ঈশ্বর, দেয়ার ইজ নো আল্লাহ। এই পৃথিবীটা আপনা আপনি সৃষ্টি হয়েছে, আপনা আপনি ধ্বংস হবে। আচ্ছা, আপনারা কি এই তত্ত্বে বিশ্বাস করেন? করেন না। তাহলে এটা শয়তানের কাজ। অতএব আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা শয়তানের কাজ। শয়তান তারাই যারা বলে পৃথিবীর কোনো মালিক নাই, পৃথিবীটা আপনা আপনি সৃষ্টি হয়েছে, আপনা আপনি ধ্বংস হবে, তারাই শয়তান। নাম্বার 2, আল্লাহ বললেন যে তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হও। শয়তানের তোমরা পদঙ্গ অনুকরণ করো না। তো শয়তানের কাজ কি জানেন? জুয়া খেলাটা ইসলাম ধর্মে জায়েজ না নাজায়েজ? জি, তাস খেলাটা ইসলাম ধর্মে জায়েজ
না নাজায়েজ? নাজায়েজ। তো আজকের এই পৃথিবীতে জুয়া খেলা চলে না? চলে না। সব থেকে দুঃখজনক, বেদনা নিয়ে বলতে হয়, সরকারি ভাবেও রাষ্ট্রীয় ভাবেও আমাদের দেশে লটারির ব্যবস্থা আছে। লটারি এই কারবারে হাজার হাজার মানুষকে লোভ দেখায়। বিছানের তলে টাকা, বাইরে টাকা, পেছনে টাকা। আর যারা রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, টুকটুকি চালক, এরা সব বড়লোক হতে চায়। বড়লোক হতে গিয়ে 100 টাকার কারবার করতে গিয়ে 90 টাকার টিকিট কাটে। আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আচ্ছা, এই জিনিস থেকে বেঁচে থাকার কথা এই কোরআন মাজিদটায় লেখা আছে না নাই? লেখা আছে। অতএব আমি অন্য কাউকে বলবো না, আপনারা যারা মুসলমান আছেন, আপনাদের ধর্মে লটারি কেটে বড়লোক হওয়ার নির্দেশ আল্লাহর নবী কি দিয়েছেন? দেননি। তাহলে এটা করব কি? এটা করা যাবে? এটা করা যাবে না, এটা আপনাকে বুঝতে হবে। নাম্বার 3, মদের আসর বসিয়ে ভালো করে মদ খেতে হবে। কি এটা ইসলাম ধর্মে জায়েজ আছে? আজকে মাদক দ্রব্যের কারণে রাস্তাঘাটে অনেক অঘটন হয়। গাড়ি ঘোড়া যখন অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার, পুলিশ ইনকোয়ারি রিপোর্টে গিয়ে দেখা যায় এই লোকটি অধিক পরিমাণে ড্রিঙ্ক করেছিল। ফলে মাদক দ্রব্যটা ইসলাম ধর্মে হারাম আছে না হালাল আছে? আপনারাই বলেন। আপনাদের মনে হয় দলিগ্রাম এলাকার মানুষ মনে হয় মদ খায় না? কি যুবক ভাই হাত উঁচা করে বলতে পারবেন? তাহলে এটা শয়তানের কাজ। নাম্বার 4, আমাদের দেশের কিছু ছেলে দেখবেন যে গুটকা না খেলে তাদের পায়খানা হয় না। আপনাদের মনে হয় হয়? এর মতো নোংরা আর জঘন্য পৃথিবীতে কিচ্ছু নয়। তো রাজ্য সরকার সম্মতি হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে যে গুটকা, পান মশলা নিষিদ্ধ করেছে। তো নিষিদ্ধ করলে হবে কি, তারপরেও চলবে। ফলে আমি আপনাদের বলতে চাই, আল্লাহ পাক বললেন যে তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হও, শয়তানের পদঙ্গ অনুকরণ করো না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বা দুশ্মন। শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু বা দুশ্মন, এটা আজ থেকে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কারণ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর আল্লাহ আমরা জান্নাতে যাব। এটা কি শয়তানের ভালো লাগে? এটা শয়তানের ভালো লাগে না। শয়তান জানে যে আমার নসিবে আল্লাহ জাহান্নাম লিখে দিয়েছে, আমার কপালে জাহান্নাম লিখে দিয়েছেন, অতএব আমি জাহান্নামে যাব। সুতরাং আমি তো জাহান্নামে যাবই, আরো তোমার অন্যান্য বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। সেজন্য শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছিল। আপনারা জানেন কি চ্যালেঞ্জ? যে হে প্রভু দয়াময়, তুমি আমাকে যাদের কারণে জাহান্নাম বানালা, আমি তোমাকে বলে দিলাম সেই বান্দাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। তো আল্লাহ গফুর রহিম, দয়ালু, মেহেরবান, এটা শুনেছেন তো নাকি? আল্লাহ মেহেরবান, কেন কোরআনে তো লেখা আছে
বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহ পরম দয়ালু করুণাময়। আল্লাহ দেখলেন যে শয়তানের কারসাজিতে আমার বান্দারা ভুল পথে চলে যেতে পারে। দেখবেন এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষার হলে ঢোকার আগে যদি প্রশ্নপত্র কটাকে আউট করে দিয়ে আপনার হাতে তুলে দিয়ে দিই, আর উত্তর বা অ্যান্সার গুলো আউট করে দিয়ে আপনার হাতে যদি তুলে দিয়ে দিই, আচ্ছা বলুন তো পাস করতে সহজ হবে না কঠিন হবে? জি, পাস করতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে শয়তানের ছক থেকে বাঁচার জন্য এই কোরআন মাজিদটাকে আগে থেকে নাজিল করে দিলেন। ফলে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এটা লেখা আছে, দাদাই লেখা আছে। আপনারা মনে রাখবেন, এই কোরআন মাজিদটাকে অনুসরণ করে মুসলমানেরা উৎকৃষ্ট জাতি হয়েছিলেন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইন কুনতুম খায়রা উম্মাতিন ওয়া উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বাছাই করলাম। কে বললেন? আল্লাহ পাক। তোমরা শ্রেষ্ঠ জাতি। তো শ্রেষ্ঠ জাতি হতে গেলে শ্রেষ্ঠ কিছু আপনার মধ্যে গুণ থাকতে হয়, যে গুণ আর পৃথিবীর কোনো মানুষের মধ্যে না। আচ্ছা, আমরা শ্রেষ্ঠ জাতি কেন? আমরা মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকি আর খারাপ থেকে দূরে রাখি, এই জন্য আমরা শ্রেষ্ঠ জাতি। আচ্ছা, এই তরিকাটা আর মুসলমানদের ভিতরে আছে যে মুসলমানেরা ভালোর দিকে মানুষদেরকে ডাকে আর খারাপ থেকে দূরে রাখে বা সরিয়ে রাখে, এই তরিকা আছে? বিশ্বাস করুন, সারা পৃথিবীতে হাজার বছর ধরে ইউরোপের মাটিতে আলোর সভ্যতা জ্বালিয়ে দিল। যে জাতি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় বানালো, যে জাতি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হাসপাতাল বানালো, যে জাতি পৃথিবীর মধ্যে মানবতার কল্যাণে হাজার হাজার কাজ করলো, সেই জাতির অবস্থা পৃথিবীর দিকে তাকালে এই কোরআনটার সাথে মিলে কি? মিলে না। তাহলে আপনাকে মার তো খেতেই হবে, তাহলে তো আপনাকে মার তো খেতেই হবে। শুনেছেন না, বাংলাদেশের কুমিল্লাতে মূর্তির পায়ের গোড়াতে কোরআন মাজিদটাকে রাখলো। বাংলাদেশের কুমিল্লাতে মূর্তির পায়ের গোড়াতে এই কোরআন মাজিদটাকে রাখলো। এ নিয়ে বাংলাদেশ হরতাল, মন্দির ভাঙলো, পূজা প্যান্ডেল ভাঙলো। সেখানকার ফল এসে দাঁড়ালো ত্রিপুরার আসামের মাটিতে সংখ্যালঘু মানুষদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, এই অত্যাচার বাংলাদেশে যা করা হয়েছে ওখানেও তাই করা হয়েছে। ফলে আমি আপনাদেরকে বলতে চাই, এই জিনিসটা কোন ধর্ম আমাদেরকে শেখায়নি। ধর্ম যদি এটা শিখায় তাহলে সেই ধর্ম না করাই ভালো। ধর্মের নামে মন্দির ভাঙা হবে, ধর্মের নামে গির্জা ভাঙা হবে, ধর্মের নামে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হবে,
ধর্মের নামে মসজিদ ভেঙে গির্জা তৈরি করা হবে বা গির্জা ভেঙে মন্দির তৈরি করা হবে, এটা কোনো ধর্ম আমাদেরকে শিখায়নি। কিন্তু পৃথিবীতে এটা চলছে তো নাকি? এটা পৃথিবীতে চলছে। ফলে আমি আপনাদেরকে বলতে চাই, ধর্ম যে আমাদেরকে শিখালো সেটা আমরা ভুলে গেলাম। এই জন্যেই বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আজাদ করিতে এসেছিল যারা, হাতে লয়ে কুরআন। সেই মুসলমানদের আজ বড় অভাব। আপনারা খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? সেই খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর নবী টাইটেল দিয়েছিলেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহ পাকের তরবারি। তিনি এই টাইটেলটা আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে দিলেন কেন? তিনি তো আল্লাহর নবীর এক নম্বরের শত্রু ছিলেন, আল্লাহর নবীর এক নম্বরে দুশমন ছিলেন, আল্লাহর নবীর উপরে সীমাহীন জুলুম করেছিল। সেই খালিদ বিন ওয়ালিদ যেদিন মুসলমান হলেন, ইসলাম ধর্মটাকে যেদিন গ্রহণ করলেন, সেদিন ইসলামের প্রতি ভালোবাসা, দয়া ময়া প্রেম প্রীতি সমস্ত কিছুকে উজাড় করে দিয়েছিলেন। আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলমানদের বিজয় এসেছিল মুতার যুদ্ধে। সেই যুদ্ধে, মুতার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন জাফর বিন আবু তালিব, শহীদ হয়ে গিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওহা, শহীদ হয়ে গিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওহা, জায়েদ বিন হারেসা। ইসলামের সিপাহ সালাম সব শেষ হয়ে গেছে, সাহাবাদের মনে অন্যরকম কাজ করছে, সব এলোমেলো হয়ে গেছে। সেই সময় ঝান্ডা তুলেছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং চিৎকার মেরে ডাক দিয়ে বলেছিলেন, এসো জড়ো হও, আমরা যদি এই যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যদি জীবনটা দিই তাহলে হব আমরা শহীদ, আর যদি আমরা বেঁচে যাই তাহলে হব আমরা গাজী। এই পৃথিবীতে আমরা কোন রাষ্ট্র দখল করতে আসিনি, আমরা এই পৃথিবীতে কোন দেশের প্রতি জুলুম করতে আসিনি, আমরা এসেছি এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাকের কালাম পৌঁছে দিতে। এই ইতিহাসটা আজকে আমরা ভুলে গেলাম। সেই খালিদ বিন ওয়ালিদ যেদিন পৃথিবী থেকে চলে গেলেন, পৃথিবী থেকে যেদিন নিঃশ্বাস শেষ ত্যাগ করলেন, সেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কি বলেছিলেন জানেন? যে মুসলমান মায়েরা আর খালিদ বিন ওয়ালিদের মতো বাচ্চা প্রসব করে না। কথাটা শুনলেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি তোমারে तमाम পৃথিবীর জন্য, तमाम দুনিয়ার জন্য রহমত করে পাঠালাম। সেই রহমতের নবীর একটা নজির পৃথিবীর, সেই তৈয়ার নবীর একটা নজির পৃথিবীর মানুষের কাছে আমি বলতে চাই, তুলে ধরতে চাই। এই পৃথিবীতে যারা
বড় বড় রাজনৈতিক নেতা আছেন, এমএলএ আছেন, এমপি আছেন, প্রধান আছেন, সরকার আছেন, বাহাদুর আছেন, মেম্বার আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশে একজন প্রাক্তন এমপি ছিলেন, যার নাম ছিল এহসান জাফারি। আমাদের দেশে একজন প্রাক্তন এমপি ছিলেন, যার নাম ছিল এহসান জাফারি, পার্লামেন্টের প্রাক্তন এমপি। তো বাবরি মসজিদ ভাঙার পরে সেই 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পরে দাঙ্গাবাজরা তার বাড়ির ভিতরে ঢুকে বাড়িকে ঘেরাও করে তাকে কুপিয়ে কুপিয়ে মেরেছিল। এটা মনে আছে? তিনি বড় বড় নেতাদেরকে কত ভুল করেছিলেন, তিনি ফোনে কিন্তু কোন নেতাই উত্তর দেননি। আপনারাও যদি নেতাদের কথা শুনে কাউকে মার্ডার করেন, হত্যা করেন, জুলুম করেন, সেদিন নেতাদের ফোনটা বন্ধ থাকবে। সুইচ অফ, বুঝেন? সুইচ অফ থাকবে। কাউকে মার্ডার করা, কাউকে খুন করা, কোন মানুষের প্রতি সীমাহীন জুলুম করা, আচ্ছা এটা কি ইসলাম ধর্মে জায়েজ আছে যে কোন মানুষের প্রতি আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন? একদিক দিয়ে না পারলে আর এক দিক দিয়ে অত্যাচার করব, এটা ইসলাম ধর্মে জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে আপনার যত মুসলিমের দেশ আছে সেখানেই তো বোমের বারুদ, সেখানেই তো মারামারি, সেখানেই তো গোত্র কলহ, সেখানেই তো গ্রামে গ্রামে দ্বন্দ্ব। তাহলে এই ধর্ম করে কি লাভ হবে? আপনি কি বলছিলেন? এটাই তো আমার অনুরোধ। মুসলমান জাতিকে, আমাকে, আপনাকে এখানে সেখানে মার খেতে কেন হচ্ছে? তার জন্য এই কোরআন মাজিদটাই বলছেন।